ভীষণ আনন্দ লাগছে। ফাইনাল দেখতে দেখতে ফাইনাল চলে আসলো, ফাইনাল চলছে, ভীষণ এনজয় করছে দুইটা টিমের হাড্ডাহাড্ডি লড়াই। এখানে আমরা প্রফেশনাল কেউ ক্রিকেটার না, আমরা এই কয়েকদিনে শিখে যতটুকু খেলতে পেরেছি। আমাদের টিমের প্রত্যেকটা টিমেরই ছেলেরা দুর্দান্ত ভালো খেলেন। খেলার দিন প্রত্যেকের আসলে ভালো একরকম যায় না, কিছু কিছু দিন কারোর হবে, ক্রিকেট এমনটাই কারো দিন কখনো হবে না। বাট ইকুয়ালি হ্যাপি অন্য টিমরা উঠতে পেরেছে বলে। তো যে আসলে খেলুক সবাই আমাদের কো-আর্টিস্ট। সো যারা খেলছেন ওনারাও কো-আর্টিস্ট, যারা হয়তো ফাইনালে উঠতে পারে না, যাদের টিমে আমি ছিলাম তারাও আমাদের কো-আর্টিস্ট। সো হ্যাপিনেসটা আসলে ইকুয়ালি। দেখতে তো এসেছি, তো যেই টিমই খেলবে দেখতে তো আসবোই। তো এটা ভীষণ ভালো লাগছে। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালি একটা প্রপার টুর্নামেন্ট আমরা দেখতে পেলাম, সেটার জন্য ভীষণ আনন্দ হচ্ছে। আর এই তো মানে পজিটিভিটি নিয়ে আসলে খেলাটা দেখছে আর এনজয় করছে। মালিহাবু দুর্দান্ত বোলিং করে, আপনারা ওনার ব্যাটিংও দেখেছেন, আজকে বোধহয় দুইটা 6 হাঁকিয়েছেন। তো শি ইজ অ্যামেজিং। এবং মাহার বোলিংটা ভীষণ ভালো, আপনি সেটাও দেখেছেন যে মাহা কিন্তু একাধিক উইকেট নিয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো আমারই ফ্রেন্ড, আমার মনে হয় যে এটা ভীষণ আনন্দের লাগে। নিজে যতটুকুই পারি, আমার মনে হয় বাকিরা ভালো খেলছে এটা দেখলেই খুব আনন্দ লাগে। ফার্স্ট অফ অল এই প্রথম বসুন্ধরায় এই স্টেডিয়ামে আসা এবং খুবই ভালো লাগছে। এবং নতুন একটা স্টেডিয়াম, যেহেতু সবকিছু খুব ক্লিন অ্যান্ড দেখতে খুবই সুন্দর, এবং এই মাঠে খেলে তো আমরা খুবই মজা পেয়েছি, ভালো লেগেছে। এই জন্য স্পেশালি ধন্যবাদ বসুন্ধরা টিমকে, তাদের এই এত বড় আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের যারা সেলিব্রিটি ক্রিকেট যারা আছি, আমরা আসলে যারা আসলে চাই যে ভাইরাল হতে, তারা অনেকেই এসেছে, আমরাও আপনাদের সাথে একমত। বাট হয় না, তারা আসলে এবার খুব একটা স্কোপ পায় নাই, খুব অল্প পরিমাণে জিনিস ছড়িয়েছে। বাট আমরা সবাই আসলে প্রথম থেকেই আমাদের টিম থেকে বিশেষ করে সেলিম ভাইয়ের পরামর্শ ছিল যে এমন কোনো কিছু করবো না যেটা আমাদের মানুষ আমাদেরকে নিয়ে কথা বলবে, কারণ আমরা যেহেতু পরিচিত মানুষ, আমাদেরকে সবাই জেনে জানে, এবং আমরা শিল্পী। সো শিল্পীদের কাছ থেকে একটা খারাপ ফিডব্যাক পাওয়া কিন্তু আসলে দর্শকদের কাছ থেকে এটা আমাদের জন্যই খারাপ, সবার আমরা বদনাম হব। সো এই জিনিসগুলো আমরা করিনি। অ্যান্ড যারা করে এসেছে, আমার মনে হয় যে নেক্সট টাইম থেকে এই ব্যাপারগুলো একটু খেয়াল করা উচিত এবং সেসব মানুষদেরকে স্কিপ করা উচিত। আমরা অসাধারণ খেলেছি আমাদের কোচের জন্য, রাজ ভাইয়ের আমাদের প্রতি সেই ডেডিকেশন, সে আমাদের যখন যা লেগেছে আমরা খালি বলেছি তোমাদের এটা লাগবে প্র্যাকটিসে, ওকে ডান, মানে কোনো কিছুর কমতি ছিল না। আমরা মাঠে যেরকম অনুশীলন করার সুযোগটা পেয়েছি এই খেলার আগে, কারণ আমরা কেউই ক্রিকেট প্লেয়ার না, আমরা হচ্ছে বিনোদন জগতের মানুষ। তো আমাদের জন্য নতুন একটা অভিজ্ঞতা ছিল। তারপর সম্পূর্ণ সবকিছু ভালোভাবে হয়েছে, আনবিটেড ভাবে আমরা ফাইনাল খেলেছি, এটাই আমাদের জন্য অনেক। সামনের বার কি হবে না হবে জানি না, বাট হোপফুলি অনেক বাইরের মানুষ ঢুকে গেছে, কিভাবে ঢুকছে আমি জানি না। সামনের বার যেন আরো স্ট্রিক্ট হয়, বাইরের মানুষগুলো যেন গ্যালারিতেই থাকে, তারা আমাদের গায়ের উপরে এসে পড়তেছে, তো এই জিনিসটা যেন না হয়। মোবাইল দিয়ে ভিডিও করে উল্টাপাল্টা, মেয়েরা কখন প্র্যাকটিস করতেছে, কখন স্ট্রেচিং করতেছে, এগুলা এদের ভিউর জন্য করে, এটা তো বুঝাই যাচ্ছে। আর মেয়েগুলারও আরো খেয়াল করা উচিত। আমার মনে হয় এরপরে মেয়েদের স্ট্রেচিং ফেচিং এগুলো সব ইনডোরে করা উচিত। আর কিছু মেয়ে তো কি বলবে, এরা তো আসেই এগুলাই করতে, যে আমি তো খেলতে পারি না, আমি একটু ঢং করে যদি আমি একটু ভাইরাল হইতে পারি। তো দুই পক্ষেরই দোষ আছে আসলে, এবং এগুলোর জন্য আমাদেরও এম্বারাস হইতে হয় বাসায় প্রশ্ন করে এরা কারা, তোমরা খেলতেছো, এরা কারা? এরা খেলতে আসে নাই, এরা অন্য কিছু করতে আসছে, এদেরকে বাদ দাও, ইগনোর করো। অনুভূতি তো বলে মানে ভাষায় প্রকাশ করার মতো না, তার উপর এতগুলা ট্রফি, এতগুলো অ্যাচিভমেন্ট, ফার্স্ট টাইম এভার ক্রিকেট খেলে, তাও একটা লাইভ ম্যাচের মধ্যে, এটা অসাধারণ।